গত ক্লাসে আমরা যতটুকু দেখে আসছিলাম সেটা ছিল আমাদের ওই যে ইনপুট ইন্টারাপ্ট সোর্স পর্যন্ত। আজকে দেখবো হচ্ছে আমরা হার্ডওয়্যার ইন্টারাপ্ট, যেটা অনলি এনএমআই নিয়েই জাস্ট ডেসক্রিপশন দেওয়া আছে আর কি। এটা হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট, যেটা আমরা দেখছিলাম হচ্ছে টাইপ 2 ইন্টারাপ্ট ভেক্টর টেবিল আর কি। তো নন মাস্কেবল ইন্টারাপ্ট এটাই হচ্ছে সবচেয়ে বেশি হাইয়েস্ট প্রায়োরিটি, অর্থাৎ তোমার যতগুলো আমরা ইন্টারাপ্ট পড়লাম বেসিক্যালি এখানের মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকে হচ্ছে সফটওয়্যার বেসড যেগুলো আছে সেটা, তারপরে হচ্ছে আমাদের নন মাস্কেবল ইন্টারাপ্ট, দেন তারপরে হচ্ছে আমরা ইউজাররা যেটা ইন্টারাপ্ট নিজেদের থেকে মানে ইনফিউজ করবো ওগুলো আর কি। ধরো তোমার কাছে তিনটে ইন্টারাপ্ট আছে, একটা হচ্ছে সফটওয়্যার বেসড, আরেকটা হচ্ছে ধরো এই তুমি এনএমআই দিয়ে ডিক্লেয়ার করছো, আরেকটা হচ্ছে তুমি ধরো নিজের থেকে একটা ইন্টারাপ্ট ডিক্লেয়ার করলে। তাহলে মাইক্রোপ্রসেসর সর্বপ্রথম ইন্টারাপ্ট যেটা এক্সিকিউট করবে সেটা হচ্ছে সফটওয়্যার বেসটা, তারপরে প্রায়োরিটিতে আসবে হচ্ছে আমাদের নন মাস্কেবল ইন্টারাপ্টটা, দেন ফাইনালি হচ্ছে যদিও আর কোনো ইন্টারাপ্ট থাকে সে ওই ইন্টারাপ্টটা সে এক্সিকিউট করবে আর কি। এটাই হচ্ছে আমাদের ইন্টারাপ্টের প্রায়োরিটি টেবিল। তো এখানের মধ্যে হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্টটা হার্ডওয়্যার ইন্টারাপ্টের জন্য হাইয়েস্ট প্রায়োরিটি, অর্থাৎ আমরা যদি হার্ডওয়্যার ইন্টারাপ্টও দিই এবং যদি ধরো আমরা নর্মাল একটা ইন্টারাপ্টও দিই, তাহলে সর্বপ্রথম এক্সিকিউট হবে এই এনএমআইটা। তো এনএমআইটা হচ্ছে কখন এক্সিকিউট হয়, যখন এটা লো থেকে হাই সিগন্যালের দিকে যায়। সো এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে, এগুলো জাস্ট গত ক্লাসেই পড়ে আসছিলাম। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে পাওয়ার ফেলিয়ার ডিটেক্টর হলে এটা কিভাবে স্যার আপনার মানে ভয়েস শোনা যাচ্ছে না। আমার ভয়েস শোনা যাচ্ছে না? আচ্ছা ওয়েট করো তাহলে, ধরো আচ্ছা সরি সরি, এখন শোনা যাচ্ছে? জি স্যার। আসছে তো আপনার ভয়েস স্যার। আচ্ছা ওকে ওকে। এখানে দুই জায়গায় ক্লাস নিচ্ছি তো ওই জন্য জুমে কিছু আসো পার্টিসিপেন্ট, কিছু আসো হচ্ছে গুগল মিটে। সো গুগল মিটে আমি আনমিউট করে কথা শুরু করে দিয়েছিলাম আর কি। আচ্ছা ওকে, যেটা বলতেছিলাম এখানে হার্ডওয়্যার ইন্টারাপ্টের মধ্যে বেসিক্যালি আমাদের ইন্টারাপ্ট হচ্ছে তিন ধরনের থাকে আর কি। এটা সফটওয়্যার বেসড ইন্টারাপ্ট, হার্ডওয়্যার বেসড ইন্টারাপ্ট হচ্ছে আবার দুই ধরনের। একটা হচ্ছে এনএমআই নন মাস্কেবল ইন্টারাপ্ট দিয়ে আমরা ডিক্লেয়ার করতে পারি, আরেকটা হচ্ছে আমাদের ইউজারদের নিজেদের মানে যখন রিকোয়ার্ড থাকে ওই ওই টাইপের আর কি। এটা হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসরে নাই, বাট আমরা ইচ্ছা করলে ইনফিউজ করতে পারবো এরকম টাইপের। তো এখানের মধ্যে আমাদের ইন্টারাপ্টের যে প্রায়োরিটি টেবিল এটা কীভাবে এক্সিকিউট করবে মাইক্রোপ্রসেসর, ধরো আমার কাছে তিনটা ইন্টারাপ্ট আছে। একটা হচ্ছে ধরো সফটওয়্যার বেসড, আমি নিজে সফটওয়্যার দিয়ে লিখে দিলাম। আরেকটা হচ্ছে ধরো আমাদের এই হার্ডওয়্যার বেসড নন মাস্কেবল ইন্টারাপ্ট, আরেকটা লাস্টলি ধরো আমি আমার নিজের ইচ্ছা মতো একটা ইন্টারাপ্ট দিলাম আর কি। ঠিক আছে, তো এই তিনটার মধ্যে মাইক্রোপ্রসেসর সর্বপ্রথম এক্সিকিউট করবে হচ্ছে সফটওয়্যার বেসড যে ইন্টারাপ্টটা সেটা, তারপরে ইন্টারাপ্ট সে এক্সিকিউট করবে হচ্ছে এই যে এটা নন মাস্কেবল ইন্টারাপ্ট, আর লাস্টলি যদি এটার পরে আর কোনো ইন্টারাপ্ট থাকে তখন সেই ইন্টারাপ্টটাকে ও রান করবে আর কি। তো এটা নিয়ে আমরা হালকা পাতলা আলোচনা ফার্স্ট ক্লাসেই করছিলাম। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ওইটা বলতেছিলাম আর কি। কিছু কোয়েশ্চেন করছিলাম? সফটওয়্যার আর হার্ডওয়্যার ইন্টারাপ্ট ছাড়া আর কি ইন্টারাপ্ট থাকতে পারে? আরেকটা ইন্টারাপ্ট ধরো মানে এটা হচ্ছে ধরো ইউজারদের নিজেদের উপরে, এটাও ধরো একটা আইসি আছে 8259, এটা পড়বো আজকেই পড়বো এটা। ওই আইসিটা দিয়ে তুমি চাইলে তোমার ইচ্ছা মতো যে কোনো ধরনের ইন্টারাপ্ট ইউজ করতে পারো। এখন এটা তোমার ধরো ইন্টারাপ্টের নাম্বারটা আমাদের লিমিটেড ছিল, ওটা কারণ আমরা ধরো হার্ডওয়্যারের মধ্যে পড়তেছে না? আইসিও একটা হার্ডওয়্যার না? বুঝি না কথা। মানে আইসিও তো একটা হার্ডওয়্যার, তাই না? কিন্তু ওটা আইসিটা হার্ডওয়্যার। হার্ডওয়্যারের মধ্যে ধরো এটাও ধরো সেই একটা ইন্টারাপ্টে ধরো আইসিটা 8259 এসে ধরলাম যে আমি এটা। হ্যাঁ, এখন এখানের মধ্যে তুমি এনএমআই দিয়েও ইনপুটটা হার্ড মানে ইনপুট ইন্টারাপ্ট দিতে পারবা। আরও কিছু পিন আছে, ওই যে ইন্টারাপ্ট রিকোয়েস্ট, তারপর ইন্টারাপ্ট অ্যাকনোলেজ, দুইটা পিন দেখাইছিলাম না ফার্স্ট ক্লাসে, ওই দুইটা পিন দিয়েও তুমি দিতে পারো। এখন এই ইন্টারাপ্টটা ধরো তোমার লেটসে মানে কীরকম টাইপের হইতে পারে, হার্ডওয়্যার বলতে কি স্পেসিফিক কোনো হার্ডওয়্যার আছে? স্পেসিফিক হার্ডওয়্যার না, ধরো আইসিটাই হচ্ছে আমাদের হার্ডওয়্যার, আমি ইন্টারাপ্ট রিকোয়েস্টের জন্য ইউজ করবো আর কি। ধরো আমরা বাইরে থেকে যদি এক্সট্রা ইউজ করতে হয়, মানে ইন্টারাপ্ট ইউজ করতে হয়, ধরো এক্সাম্পল ধরো আমরা মাঝে মধ্যে প্রোগ্রামের মধ্যে কয়েকটা লাইন স্কিপ করে চলে যায় না, যেমন ধরো জাম্প করে। হ্যাঁ ধরো হ্যাঁ। একটা 3-4 লাইন কোড আমি এক্সিকিউট করলাম, তারপর একটা স্টেটমেন্ট দিলাম হচ্ছে ধরো জাম্প, তাহলে জাম্প দিয়ে আমার প্রোগ্রামটা যে জায়গায় ছিল ওই জায়গায় চলে যাচ্ছে, তার মানে আমার মাঝখানের যে লাইনগুলো ছিল ওগুলো হচ্ছে ইন্টারাপ্টের মধ্যে পড়তেছে আর কি। তো এখন এই জাম্পের ইনস্ট্রাকশনটা কী করবে সেটা হচ্ছে, এখন এটা তো তুমি সফটওয়্যার দিয়ে কোড লিখে লিখছো, ঠিক আছে মানে ওকে, কিন্তু কথাগুলো হচ্ছে আমাদের যেগুলো আমাদের ওই ছিল ওই 255টা যে ভেক্টর টেবিল আমরা পড়ছিলাম ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের মধ্যে, ওইখানের মধ্যে তো এগুলো কোনো ডিফাইন করা ছিল না, এটা তো তুমি নিজে থেকে দিছো জাম্প ইনস্ট্রাকশনটা। বুঝতে পারছি? আচ্ছা। এই টাইপের ইনস্ট্রাকশনটা তখন মানে মাইক্রোপ্রসেসর হচ্ছে সবার লাস্টে এক্সিকিউট করবে যদি এর উপরে সফটওয়্যার মানে ইন্টারাপ্ট যদি না থাকে এবং এনএমআই যদি না থাকে সেক্ষেত্রে। ওকে, আচ্ছা। তো এখন এখানে হচ্ছে আমাদের পাওয়ার ফেলিয়ার ডিটেক্টর, এটা এনএমআই এর একটা এক্সাম্পল দেওয়া আছে। এটা পরীক্ষাতে আসবে কিনা জানি না, বাট যদি আসে একটু নিজের ভাষায় লিখে দিলেই চলবে। এটা যা শুধু চিত্রটা দেখো, চিত্রটাই হচ্ছে মেইন এখানে, আর বাকিটা হচ্ছে গল্পের মতো করে মনে রাখিও। এখানে হচ্ছে আমাদের ধরো এটা পাওয়ার ফেলিয়ার ডিটেক্টর। তো পাওয়ার ফেলিয়ার ডিটেক্টর কী করে,
তোমার পাওয়ার ধরো একটা জেনারেটর আছে, জেনারেটরের কাজ তো বেসিক্যালি আমাদের পাওয়ার প্রডিউস করা। ধরো পাওয়ার প্রডিউস করছে, যখনই পাওয়ার প্রডিউশন মানে প্রোডাকশনটা ফেল হবে তখন আমাদের এখানে একটা সিগন্যাল পাঠাতে হবে যে ঠিক আছে আমার এখন পাওয়ার প্রোডাকশন বন্ধ আছে, সো আমার নেসেসারি কিছু মেজারমেন্ট করতে হবে আর কি। এখন ধরো এটাই হচ্ছে আমাদের সেই মানে জেনারেটরটা, এটার সাথে একটা আইসোলেটর লাগানো আছে, যে আইসোলেটরটা একটা স্মিথ ট্রিগার। এটা তোমাদের যদি ধরো ওই ইলেকট্রনিক্স 2 করে আসো, ওইখানে ট্রিগারের এই জিনিসপাতি বলার কথা স্মিথ ট্রিগার বলে আর কি। এটাকে স্মিথ ট্রিগার জিনিসের কাজটা হচ্ছে তোমার যখনই কোনো একটা ইনপুট আসবে ওই ইনপুটের ওপর বেস করে সে ডিসিশন নেবে যে তারপরে যারা আছে, যেমন ধরো এটি স্মিথ ট্রিগার হলে স্মিথ ট্রিগারের এই ডান পাশে দেখো একটা আইসি আছে, এই আইসিটাকে কি সে এনেবল করবে নাকি ডিসেবল করবে এটা ডিসাইড করবে হচ্ছে তার মধ্যে কি ইনপুট আসবে এটার উপর ভিত্তি করে আর কি। সো এখানে পাওয়ার ফেলিয়ার যেটা পাওয়ার যেটা আছে, ধরো পাওয়ার যখন ঠিকঠাক জেনারেশন হবে তখন এখানে ইনপুট আসবে হচ্ছে আমাদের 1। এখন এটা দেখো এটা হচ্ছে একটা নট গেটের মতো, তো এখানে ইনপুট 1 আসলে আমার আউটপুট আসবে 0, অর্থাৎ 0 থেকে এই আইসিটা হচ্ছে লজিক 0 পাবে। লজিক 0 পাওয়া মানে হচ্ছে বেসিক্যালি আইসিটা অফ স্টেটে থাকবে যখন পাওয়ার প্রোডাকশন ঠিকঠাক বা নর্মাল স্টেটে থাকবে। ধরো কোনো কারণে এখানের মধ্যে কোনো একটা ফল্ট হলো, ফল্ট হচ্ছে বলতে ধরো জেনারেটর কম ঘুরতেছে বা জেনারেটর ধরো ঘুরতেছেই না, তাহলে জেনারেটর যদি না ঘুরে তাহলে তো কারেন্ট মানে প্রোডাকশন তো ইম্পসিবল, ভোল্টেজ জেনারেশন আর কি। সো যদি কোনো কারণে এখানে ফেলিয়ারটা হয় তাহলে এখানে দেখা যাবে কোনো ধরনের আউটপুট আসবে না। যদি আউটপুট না আসে তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের 0, যেহেতু এটা নট গেট তাহলে 0টা এখানে গিয়ে ইনভার্ট হয়ে 1 হবে। এই 1টা এইটা যখন পাবে তখন এই বেসিক্যালি বুঝবে যে মানে আমার মধ্যে এখন কোনো ধরনের ইন্টারাপশন বা কোনো ধরনের প্রবলেম হচ্ছে, একটা ফল্ট হচ্ছে। এই ফল্টটা বিভিন্ন ধরনের মেকানিজমের মাধ্যমে লাস্টলি দেখো এখানে 2টা পিন আছে, একটা হচ্ছে এনএমআই আর এই কিউটা হচ্ছে তোমার ওই যে ইন্টারাপ্ট অ্যাকনোলেজ সেটা, এটা তুমি ইউজ করতে চাইলেও করতে পারো, না করলেও সমস্যা নেই। বাট আমরা যেহেতু এখানে এনএমআই নিয়ে পড়তেছি ওই জন্য এনএমআইটাকে এখানে হাইলাইট করে দেখানো হয়েছে, দ্যাটস ইট। তো এই এনএমআই থেকে সেই ইনপুট যেটা মানে আউটপুট যেটা আসবে এই আউটপুটটা আমরা ফিড করব হচ্ছে মাইক্রোপ্রসেসর, অর্থাৎ যে সফটওয়্যারটা দিয়ে আমরা বেসিক্যালি জেনারেটরটাকে রান করে। কারণ আমাদের বাসা বাড়িতে যে জেনারেটরগুলো থাকে ওই জেনারেটরগুলো তো নর্মালি মানে ম্যানুয়াল লেবার দিয়ে ঘোরানো হয়, কিন্তু ধরো যেগুলো ধরো মানে আমাদের পাওয়ার প্ল্যান্ট আছে ওই পাওয়ার প্ল্যান্টটাতে এগুলো আর মানুষের পক্ষে গিয়ে গিয়ে প্রত্যেকটা জেনারেটর চেক করা তো পসিবল না। সো এগুলো করে কি তোমার সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করা হয় আর কি। তো ওই সফটওয়্যারের মধ্যে এই ইয়াটা যায় আর কি, এই এনএমআই থেকে সিগন্যালটা যায় যে আমার এত নম্বর যে জেনারেটরটা আছে ওই জেনারেটরের মধ্যে মেবি কোনো একটা ফেলিয়ার হয়েছে বা কোনো একটা ফল্ট অকার হয়েছে, তাহলে এখন আমার একটা নেসেসারি মেজারমেন্ট নিতে হবে। তখন সে করবে কি ইমিডিয়েটলি পুরা প্ল্যান্ট শাটডাউন করে যে প্রবলেমটা আছে ওই প্রবলেমটা ফাইন্ড আউট করে দেন আবার মানে নর্মাল স্টেটে আনার ট্রাই করে আর কি। সো এই জিনিসটা যেটা বললাম চিত্রটা আঁকবা, নিজের ভাষায় ব্যাখ্যা করবা যে কী হচ্ছে। পাওয়ার ফেলিয়ার যখন হবে না তখন হচ্ছে বেসিক্যালি এখানে 1 থাকে, এই পাশে 0, তখন এটা অফ। এভাবে করে নিজের ভাষায় লিখে দিও। টু দ্য পয়েন্ট লেখার জন্য জাস্ট শুধুমাত্র এই জিনিসগুলো একটু দেখবা। তো একটু দেখে আমরা কী বলি এখানে এসি পাওয়ার সেন্সিং অপটিক্যাল আইসোলেটর। আচ্ছা আইসোলেটরের কাজটা বলি না, আইসোলেটরের কাজ হচ্ছে বেসিক্যালি পাওয়ার আসতেছে কি আসতেছে না। আইসোলেটর মানে হচ্ছে একটা তোমার মানে কাইন্ড অফ সেন্সিং এলিমেন্টের সাথে কম্পেয়ার করতে পারো। যদি কোনো পাওয়ার থাকে তাহলে সে আইসোলেটরটা বুঝে নেবে যে সে ঠিক আছে এখন এখানের মধ্যে কোনো একটা পাওয়ার আছে, এই জিনিসটা বুঝায় আর কি। সো আইসোলেটরের ক্ষেত্রে কী হচ্ছে দেখো 120 ভোল্ট এসি পাওয়ার অ্যান্ড অপটিক্যাল আইসোলেটর হোয়েন এসি ইজ প্রেজেন্ট দ্য ইন্টারনাল এলইডি টার্নস অন কজিং দ্য আউটপুট ট্রানজিস্টর টু কন্ডাক্ট। অর্থাৎ তোমার এটা মনে করবে যে এখানের মধ্যে দেখো এখানে একটা ট্রানজিস্টর আছে, এই যে এই জায়গাটা আইসোলেটরের পাশে একটা ডায়োডের চিহ্ন দেখা যাচ্ছে, আমি তার একটু বড় করে দেখাই। এই ডায়োডের চিহ্ন দেখা যাচ্ছে, ডায়োডের পাশে একটা ট্রানজিস্টর দেওয়া আছে, ওই যে এই ট্রানজিস্টরটাকে যখনই তোমার এসি প্রেজেন্ট পাওয়ার থাকবে তখন এখানে এই ডায়োডটা জ্বলবে, ডায়োডটা জ্বলে এখানের মধ্যে আমাদের এটা সেট করবে আর কি। তারপর থাকে হচ্ছে আমাদের ইনভার্টার স্টেজ, এটা হচ্ছে স্মিথ ট্রিগার, এটা হচ্ছে তার মডেল 74ALS14। তো আইসোলেটরের আউটপুটটা ফিড করা হয় মানে তোমার ইনপুট হিসেবে দেওয়া হয় কোথায় স্মিথ ট্রিগার ইনভার্টারের মধ্যে। এই যে এখানে যেটা আউটপুট আসবে সেটা দেওয়া হচ্ছে স্মিথ ট্রিগারে, আর এখানে এই ভিসিসিটা দিয়ে হচ্ছে স্মিথ ট্রিগারকে পাওয়ার দেওয়া হয়। তো ইট আউটপুট গোস লো হোয়েন এসি পাওয়ার ইজ প্রেজেন্ট, তাহলে আউটপুটটা তোমার লো হবে যখন এসি পাওয়ার প্রেজেন্ট থাকবে, অর্থাৎ যখন এখানে লজিক 1 আসবে ইনপুট হিসেবে আমি এখানে পাবো হচ্ছে 0। তো 0 মানে হচ্ছে অ্যাক্টিভ লো সিগন্যাল আর কি, ওই জন্য বলছে এখানে লো। হোয়েন এসি পাওয়ার ইজ প্রেজেন্ট অ্যান্ড হাই মানে তোমার এটার আউটপুটটা হাই হবে যখন তোমার এসি পাওয়ার ফেল হবে, অর্থাৎ এখানে যদি এসি পাওয়ার না থাকে তাহলে এখানে আমি আউটপুট পাবো হচ্ছে 1, এটা বুঝাইছে আর কি। তো দেন পালস জেনারেশন ইউজিং মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, এই জিনিসটাকে বলা হয়েছে তোমার মনোস্টেবল মাল্টিভাইব্রেটর। তোমাদের মেবি কোনো কন্ট্রোল সিস্টেমের কোনো কোর্স ছিল না, তো কন্ট্রোল সিস্টেমের কোর্স যদি থাকতো তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো পড়তাম, মনোস্টেবল মাল্টিভাইব্রেটর, বাইস্টেবল মাল্টিভাইব্রেটর, অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটর যেগুলো আছে এগুলো আর কি। এগুলো তোমার বেসিক্যালি স্টেট চেঞ্জের জন্য ইউজ করা হয় আর কি এই আইসিগুলো।
তো এটার মডেলটা হচ্ছে 74LS122। সো এটা দিয়ে হচ্ছে বেসিক্যালি আমাদের এনএমআইটাকে প্রডিউস করা হয়, এটাই আর কি। তারপর হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর ইন্টারাপ্টস আইএনটিআর। এখন আমরা এনএমআই এর কাজ শেষ, এখন আমরা আরেকটা যেটা টাইপ ছিল ইন্টারাপ্ট রিকোয়েস্ট, ইন্টারাপ্ট অ্যাকনোলেজ অ্যান্ড ডাটাবাস, এটা হচ্ছে আমাদের ইউজারদের উপর, অর্থাৎ আমরা নিজেরা ডিফাইন করব, নিজেরা অ্যালোকেট করে দিব সব কিছু। মাইক্রোপ্রসেসর এখানে জাস্ট শুধুমাত্র ডিসিশনটা দিবে যে তুমি যে ইন্টারাপ্টটা দিচ্ছ ওইটা আসলে ভ্যালিড কিনা, কোনো ধরনের ভুল টুল আছে কিনা, এই জিনিসটা দেখবে, শুধুমাত্র হচ্ছে এই জিনিসটার কাজ আর কি। তো এখানে আসা আমরা ভিতরে কিছু হাবিজাবি লেখা লিখছে। ডিরেক্ট জেনারেশনে আসি, ইন্টারাপ্ট ভেক্টর টাইপ জেনারেশন, অর্থাৎ আমাদের যেটা আমরা পড়ছিলাম আমাদের এনএমআই এর জন্য প্রপার ভেক্টর লোকেশন দেওয়া ছিল ইন্টারাপ্ট ভেক্টর টেবিলের মধ্যে। তারপরে সফটওয়্যার বেস যেগুলো ছিল ওই আইএনটি ইনস্ট্রাকশন দিয়ে যেগুলো আমরা লিখতাম, ওইখানের মধ্যে ছিল কি তোমার প্রায় 256টা ছিল, 0 থেকে 255 পর্যন্ত 256টা। তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভেক্টর মানে ভেক্টর লোকেশন ডিফাইন করা ছিল। শুধুমাত্র এই জিনিসটার জন্য কোনো ধরনের ভেক্টর লোকেশন ডিফাইন করা ছিল না, যার জন্য আমাদের আগে ইন্টারাপ্ট ভেক্টর টাইপ ওটা জেনারেট করতে হবে, যেটা কোন টাইপের ইন্টারাপ্ট ভেক্টর আমরা এখানের মধ্যে অ্যাসাইন করতে পারি। সো এটা করার জন্য খুবই ইজি করা যায়। এখানের মধ্যে তোমার একটা ভিসিসি পাওয়ার সাপ্লাই থাকে, এখানে তোমার 8টা ডিআইপি সুইচ থাকে, ঠিক আছে। ডিআইপি মানে হচ্ছে ডুয়াল ইনপুট সুইচ, অর্থাৎ আমরা বাসা বাড়িতে যে সুইচ ইউজ করি ফ্যান ট্যান চালানোর জন্য ওই সুইচগুলোকে ডিআইপি সুইচ বলে। তো এই সুইচগুলো 0 to 7, হ্যাঁ 8টা ডাটাবেসের সাথে ওটা কানেক্টেড থাকে। আর লাস্টলি এখানে থাকে হচ্ছে আইএনটিআর ইনস্ট্রাকশনটা। তো এখন এখানে কী হয় দেখি আমরা, ধরো এই প্রত্যেকটা সুইচ এখানে একটা 27 কিলো ওহমের রেজিস্ট্যান্স দ্বারা এই ডাটাবাসগুলোর সাথে যুক্ত থাকে। কেন? কারণ বেসিক্যালি যখন আমরা মানে ভুলবশত যেন এগুলা অন হয়ে পাওয়ার যেন এখানে না আসে, ওই কারণে, কারণ এটা রেজিস্ট্যান্স অনেক বেশি। তো রেজিস্ট্যান্স অনেক বেশি হওয়ার কারণে কারেন্ট ফ্লো খুবই লিমিটেড হয় আর কি এখানের মধ্যে। সো এটা হচ্ছে তোমার মানে অ্যাক্সিডেন্টাল কোনো ধরনের মানে মেমোরি যেন অ্যালোকেট হয়ে না যায়, এই জিনিসটাকে মানে তোমার রিফিউজ করার জন্য হচ্ছে আমরা এটা ইউজ করি 27 কিলো ওহমের রেজিস্ট্যান্সটা। তো এটা করে কি, এটা ফার্স্টে আইসোলেট করে রাখে। কাকে আইসোলেট করে? ডাটাবাস এবং সুইচগুলোকে। যখন ধরো আমাদের জেনারেট করার দরকার আছে, ধরো আমি সবগুলো সুইচকে অন করে দিলাম, তাহলে সবগুলো থেকে লজিক 1 আসবে, লজিক 1 এসে এখানে আসবে। তার মানে আমার ডাটাবাসে D1ও পাবে 1 1 1 এরকম করে করে 8টা 1 আমি পাবো। তো 8টা 1 মানে হচ্ছে ডাবল এফ, এই যে এখানের মধ্যে দেওয়া আছে 8টা 1 মানে হচ্ছে ডাবল এফ। ইন দিস কনফিগারেশন শোন অল সুইচেস আর ক্লোজড, সো অল ডাটা লাইন্স আর অ্যাট লজিক হাই অথবা লজিক 1 প্রডিউসিং দ্য FFH ভ্যালু। এটা হচ্ছে মেমোরির ভ্যালু অন দ্য ডাটাবাস। কোথায় করবে? ডেটাবাসে করবে। এই যে ডেটাবাসটার মধ্যে এখানের মধ্যে ওরা করবে আর কি। তারপর হচ্ছে দ্য আউটপুট ইজ এনেবলড ইজ ইন রেসপন্স টু দ্য INTA ইন্টারাপ্ট অ্যাকনোলেজ সিগন্যাল প্লেসিং দ্য ভেক্টর অন দ্য বাস অনলি ডিউরিং দ্য ইন্টারাপ্ট অ্যাকনোলেজ সাইকেল। এখন এখানে দেখো, তো যখনই তোমার এখানের মধ্যে আমাদের সবগুলো আমি ডেটা বাস ডিফাইন করা শেষ, তখন হচ্ছে আমার এখানে INTR যেটা তুমি আসলে ইন্টারাপ্ট রিকোয়েস্ট করছিলা, ওইটা হচ্ছে আমাদের মাইক্রোপ্রসেসর ভেরিফাই করে দেখবে যে আসলে এই ইন্টারাপ্টটাকে সার্ভিস দেওয়ার যোগ্য কিনা। তো যোগ্য যদি হয় তাহলে সেক্ষেত্রে সে এখানের মধ্যে একটা ইন্টারাপ্টকে অ্যাকনোলেজ করে একটা সিগন্যাল প্রডিউস করবে। এখন এই সিগন্যালটা হচ্ছে দুইটা ভাগে ডিফাইন করতে পারি আমরা, একটা হচ্ছে অ্যাক্টিভ হাই সিগন্যাল আর একটা হচ্ছে অ্যাক্টিভ লো সিগন্যাল। তো অ্যাক্টিভ হাই সিগন্যালের সময় আমাদের করবে কি, দেখো এখানে আমাদের যেখানে ছিল তাহলে তোমার 8টা 1 না, তো 8টা 1-এর মধ্যে লাস্টের 4টাকে আমি যদি লোয়ার বিট ধরি আর প্রথম 4টাকে যদি আমি যদি হায়ার বিট ধরি, তাহলে আমাদের এটা করবে কি, ইন্টারাপ্ট সাইকেলের যে দুইটা সাইকেল ছিল অ্যাক্টিভ লো এবং অ্যাক্টিভ হাইয়ে, তো অ্যাক্টিভ লোতে যদি সে ডাটাবাসের মধ্যে যদি লোয়ার বিটকে রাখে, তাহলে অ্যাক্টিভ হাই সিগন্যালের সময় সে ডাটাবাসে হায়ার বিটকে রাখবে। এটা ওর ইচ্ছা মতো ডিফাইন করবে, এটা আমাদের হাতে কিছু নাই আর কি বেসিক্যালি। সো এই জিনিসটা বলছে এখানে। সো দ্য আউটপুট ইজ এনেবলড ইন রেসপন্স টু দ্য ইন্টারাপ্ট অ্যাকনোলেজ সিগন্যাল প্লেসিং দ্য ভেক্টর অন দ্য বাস। তাহলে ভেক্টরকে সে এখন বাসের মধ্যে বসানো শুরু করবে অনলি ডিউরিং দ্য ইন্টারাপ্ট অ্যাকনোলেজ সাইকেল। কারণ ইন্টারাপ্ট যদি অ্যাকনোলেজমেন্টই না হয়, তাহলে এখানে তোমার মেমোরি বা ভেক্টর লোকেশন ডিফাইন করার কোনো দরকার নেই, কারণ মাইক্রোপ্রসেসর তখন বুঝে নেবে যে ইন্টারাপ্টটা আমি আসলে রিকোয়েস্ট করছি ওইটা আসলে ভ্যালিড ছিল না, বাট এখানের মধ্যে কোনো ধরনের ভুল টুল ছিল আর কি, ওই কারণে। সো এটা তখনই এক্সিকিউট হবে যখন ইন্টারাপ্ট অ্যাকনোলেজ সাইকেল থেকে আমরা সিগন্যালগুলো পাবো। দ্য সিস্টেম ডাজ নট ইউজ আ বাফার অর ডিকোডার, কারণ এখানে বাফার ডিকোডার তুমি কোনো ডিকোডও করতেছো না, কোনো কিছু হল্ড করে রাখছো, মানে কোনো কিছু থামায় রাখতেছো না। সো তোমার এখানে বাফারও লাগবে না, ডিকোডারও লাগবে না আর কি। অর্থাৎ ধরো বাফার বলতে যেটা বোঝাচ্ছে, ধরো তোমার যদি ইন্টারাপ্টটা ধরো 10 সেকেন্ড পরে দরকার ছিল আর কি, তো তুমি যদি 10 সেকেন্ড পরে বাফার মানে ইন্টারাপ্টটাকে সার্ভিস দিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার একটা বাফার ইউজ করতে হবে, 10 সেকেন্ডের বাফার ইউজ করা লাগে। তো এটা হচ্ছে আমরা যেহেতু এখানে ইনস্ট্যান্ট মানে তোমার ইন্টারাপ্ট আমরা যখন রিকোয়েস্ট করতেছি, দ্যাট ইজ ওয়াই আমাদের এখানে বাফারের দরকার নেই, বাট চাইলে ইউজ করা যায়, কোনো প্রবলেম নেই আর কি। তারপর হচ্ছে আমাদের এই যে জিনিসগুলো এখন এখানে ব্যাখ্যা করলাম, এই জিনিসটা এখানের মধ্যে ওই কিছু ডিভাইস দিয়ে দিয়েছে। এখানের মধ্যে শুধুমাত্র একটা নিউ ডিভাইস আমরা ইনসার্ট করছি, সেটা হচ্ছে একটা বাফার ইনসার্ট করছি, যে বাফার ইউজ করলে দেখতে কেমন হবে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের সেই চিত্রটা,
এই চিত্রটা ভালো মতো একটু দেখে নিও, এটা অথবা এটা দেখলেও চলবে, কোনো সমস্যা নেই। দেখে জাস্ট নিজের ভাষায় ব্যাখ্যা করে লিখে দিলে চলবে। এটা হচ্ছে তোমার মানে কি বলে যে মানে লাইন বাই লাইন লেখার কোনো দরকার নেই, গল্পের মতো করে মনে রাখবা, দেন তারপর লিখে দিলে নাম্বার আশা করি দিয়ে দিবে, এত প্রবলেম নেই। কিন্তু কথা হচ্ছে এখান থেকে কোয়েশ্চেন মেবি এগুলো আসার মতো না, কারণ এগুলা তোমার সিলেবাসে আসে থেকে দেওয়া আর কি, বাট এগুলো তোমাদের অন্যান্য সেকশনে খুব একটা ভালো মতো পড়েছে বলে আমার মনে হয় না, তো দেওয়ার চান্স খুবই কম। তাও যেহেতু আছে স্লাইডে পড়ে নিবে আর কি। তারপরে হচ্ছে আমাদের এখানে একটা লাস্টলি আছে তোমার ইন্টারাপ্ট, এক্সপান্ডিং ইন্টারাপ্ট, ডেজি চেইন। এখন ধরো আমাদের 255টা 56টা শেষ, আমি ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্টও ইউজ করলাম, এরপরেও ধরো আমাদের আরও অনেক বেশি ইন্টারাপ্ট লাগতেছে, তখন সেই ক্ষেত্রে আমি চাইলে এখন ডেজি চেইন একটা চেইন আছে, এটা হচ্ছে বেসিক্যালি প্রায়োরিটি লিস্টটাকে ডিফাইন করবে। তো এটার জন্য হচ্ছে আমার দুইটা আইসি আছে 8255, 8255 দুইটাকে আমি ক্যাসকেড করে একসাথে করে দুইটা ডেজি চেইনের সাহায্যে আমি এটাকে ইউজ করলাম। অর্থাৎ ধরো দুইটা 8255 আইসি থেকে যে ইন্টারাপ্টগুলো আসবে ওই ইন্টারাপ্ট দুটোটাকে আমি কম্বাইন করে একটা মানে তোমার ইউনিফাইড ইন্টারাপ্ট যদি আমি জেনারেট করতে চাই, এই জিনিসটাকে বলা হচ্ছে বেসিক্যালি ডেজি চেইন। এখন এটা এখানে অনেক হাবিজাবি কথা লেখা আছে, আমি জাস্ট সিম্পলি সংক্ষেপে বলি তোমাকে। জিনিসটা হবে হচ্ছে তোমার ধরো আমাদের কাছে কিবোর্ড আছে, মাউস আছে, ধরো একটা প্রিন্টারও আছে। এখন ধরো আমাদের কোনো কারণে একটা ইন্টারাপ্ট আসলো, দেখুন ইন্টারাপ্টটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ধরো তোমার আমাদের অনেক সময় স্ক্রিনের মধ্যে কিছু একটা ডায়ালগ বক্স ওপেন হয় না, যে ধরো আমি পারমিশন দিতে চাচ্ছি, যে ধরো ইনস্টল কোনো কিছু ইনস্টল করার সময় এই জিনিসটা আসে যে এই নেক্সট নেক্সট দিয়ে তারপর ইনস্টলটা করতে হয় আর কি। ধরো আমাদের এখানে নেক্সটের জন্য একটা ইনস্ট্রাকশন যাচ্ছে, বাট আমি মাউস থেকে কোনো জিনিস ইনপুট দিই নাই, এটা একটা হতে পারে। কিবোর্ড থেকে যাচ্ছে, কিবোর্ড থেকেও আমি কোনো ধরনের ইনপুট দিই নাই। অ্যান্ড ফাইনালি ধরো আমার প্রিন্টও হচ্ছিল, প্রিন্টের সময় ধরো কোনো কারণে কাগজ বা ইঙ্ক কোনোটাই শেষ হয়ে গেল, তাহলে এখানেও একটা প্রবলেম হচ্ছে। তাহলে আমার মোটামুটি 3 ধরনের ইন্টারাপ্ট, একটা হচ্ছে মাউস থেকে ইনপুট দিচ্ছি না, কিবোর্ড থেকে ইনপুট দিচ্ছি না, তারপর হচ্ছে আমাদের ইয়াতে ওই প্রিন্টারের ক্ষেত্রে। এখন এখানের মধ্যে আমাদের একটা প্রায়োরিটি লিস্ট চলে আসবে যে আসলে কে আগে হবে আর কি, ঠিক আছে। তো এখন এখানের মধ্যে আমাদের ওই যে এই 8255 যে আইসিগুলো আছে এগুলো অটোমেটিক্যালি কিছু বিট জেনারেট করবে এবং বিটগুলো ওই ইয়াকে অ্যাসাইন করবে যারা ইন্টারাপ্ট ক্রিয়েট করছিল ওদেরকে। যেমন সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওকে, তো এখানে হচ্ছে আমাদের ধরো ইন্টারাপ্টের মধ্যে মাউসকে অ্যাসাইন করলে সে ধরো 1 অর্থাৎ লজিক হাই দিল, কিবোর্ডকে ধরো দিল লজিক 1 হাই, এবং প্রিন্টারকে দিল ধরো লজিক 0। একটা এক্সাম্পল দিয়ে বললাম, এটা কীভাবে হবে এটা মাইক্রোপ্রসেসর জানে, জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বললাম। ধরো কিবোর্ড 1, মাউস 1, বাট প্রিন্টার হচ্ছে 0, তাহলে সেক্ষেত্রে কিবোর্ড অ্যান্ড মাউসের মধ্যে প্রায়োরিটি লিস্টে ধরে নিচ্ছে আমি হাইয়েস্ট হচ্ছে মানে অর্ডার অনুযায়ী আগে হচ্ছে মাউস, তাহলে সে আগে মাউসেরটাকে তোমার এক্সিকিউট করবে, দেন মাউসের প্রবলেমটা সলভ হওয়ার পরে সে যাবে হচ্ছে কোথায়, কিবোর্ডের ওইখানে। এখন ধরো কিবোর্ডও দিছে, মাউসেও দিছে, প্রিন্টারও দিছে, তিনোটাতে ধরো লজিক 1 দেওয়া আছে, তার মানে তিনোটা ইন্টারাপ্টে আমার রান করতে হবে। তাহলে এখানে সবার প্রথম আসবে হচ্ছে আমাদের প্রিন্টারটা, কারণ প্রিন্টার হচ্ছে আমাদের পেরিফেরাল ডিভাইসের মধ্যে সবচেয়ে বেশি মানে প্রায়োরিটি লিস্টে উপরে থাকে, তাহলে প্রিন্টারকে আগে এক্সিকিউট করবে, তারপরে আসবে তোমার মাউস, দেন তারপর আসবে হচ্ছে আমাদের কিবোর্ডটা। এই জিনিসটাই হচ্ছে আমাদের বেসিক্যালি ডেজি চেন দিয়ে ব্যাখ্যা করে। এখন ডেজি চেনের জন্য এইটা চাইলে তোমরা দিতে পারো, অথবা চ্যাটজিপিটি থেকে নিজেদের মতো ভাষায় একটা লিখে নিতে পারো আর কি, বাট এই ডায়াগ্রাম দিয়ে দিও না, কারণ এই ডায়াগ্রামটা অনেক কঠিন, সব কিছু তোমাদের রাখতে হবে। এটার জন্য সিম্পলিফাই একটা ডায়াগ্রাম আছে আমার কাছে, আমি দিয়ে দিব পরে এটা, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাসের পড়াশোনা। নেক্সট হচ্ছে আমরা আরেকটা টপিকে যাব। একটু ধরো জুম টাইম কতক্ষণ আছে, এখন আমরা দেখবো হচ্ছে আমাদের 8259 প্রায়োরিটি প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার। অর্থাৎ আমরা যে বলতেছি বারবার এনএমআই থেকে ইনপুট দিব, তারপরে তোমার ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্ট থেকে ইনপুট দিব, এই জিনিসগুলো। এখন এই জিনিসগুলো আমি চাইলেই যে হর হামেশা দিয়ে দিতে পারবো এমন না, এটার জন্য আমার একটা আইসি ইউজ করতে হয় যেখানে লেখা আছে 8259 প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার। এটাকে সংক্ষেপে বলা হয় তোমার পিআইসি। PIC হচ্ছে PIC is a device which is used to increase the interrupt handling capacity of the microprocessor। অর্থাৎ মাইক্রোপ্রসেসরে যদি আমি অনেক সংখ্যক ইন্টারাপ্ট দিতে চাই সেক্ষেত্রে আমার একটা আইসি ইউজ করে দেওয়াটা বেটার আর কি। তো এখানে অনেক ওর ফিচার টিচার এগুলো দেওয়া আছে, এগুলো একটু রিডিং দিও, পরীক্ষার সাথে আসলে এই জিনিসগুলো আসবে। আমরা ডিরেক্টলি এটার মধ্যে চলে যাই। সো এখানে হচ্ছে টোটাল 28টা পিন থাকে, 28টা পিন, যার মধ্যে ইন্টারাপ্ট অ্যাকনোলেজ পিনটা হচ্ছে 26 নাম্বার। এগুলো একটু দেখে নিতে পারো, কারণ এগুলো ধরো পরীক্ষাতে যদি আসে সেক্ষেত্রে একটু মানে মেনশন করলে বেটার আর কি।
অ্যাকনোলেজ পিনটা হচ্ছে তোমার 27 নম্বরে। তারপরে এই যে এগুলো হচ্ছে আমাদের ডেটা বাস D0 থেকে D7 পর্যন্ত যেগুলো ডেটা বাস। তারপরে এই যে IR0 থেকে IR7 পর্যন্ত এগুলো হচ্ছে আমাদের ইন্টারাপ্টের ভেক্টর টেবিল। আর VCC হচ্ছে এটাকে পাওয়ার দেওয়ার জন্য। তারপর এখানে দেখো কেস 0, কেস 1, কেস 2 এগুলো মানে হচ্ছে ক্যাসকেডিং করা, অর্থাৎ তুমি যদি মাল্টিপল 8259 আইসি একটার সাথে একটা পরপর যদি সেট আপ করতে চাও তখন এটাকে বলা হয় ক্যাসকেডিং। এই ক্যাসকেডিংটা করার জন্য হচ্ছে তোমার এই পিনগুলোকে এনেবল করতে হবে। এখন তুমি যদি ধরো ক্যাসকেডিং 2টা বা 3টা যদি ক্যাসকেড করতে চাও তাহলে 3টাকে তোমার ইনপুট মানে তোমার এনেবল করতে হবে, এরকম টাইপের আর কি। আর গ্রাউন্ডটা হচ্ছে আমার অবভিয়াসলি যেহেতু তুমি ভোল্টেজ সাপ্লাই দিচ্ছ তো অবশ্যই তোমাকে এখানে একটা গ্রাউন্ড, অর্থাৎ তোমার অ্যাক্সেস যে কী বলে অ্যাক্সেস যে কারেন্টগুলো থাকে ওই কারেন্টগুলোকে তোমার পাস কর কারেন্ট না, চার্জগুলোকে পাস করার জন্য আমার এখানে গ্রাউন্ডিং দেওয়াটা ম্যান্ডেটরি আর কি। আর এখানে থাকে হচ্ছে কিছু ধরনের ওই যে কন্ট্রোল পিন, এটা হচ্ছে আমাদের CS ক্যাসকেডিং অন করছে কিনা, তারপর হচ্ছে রাইট বার, রিড বার, এই সকল জিনিসপাতি আর কি। এগুলো আমরা দেখবো আসতেছে একটু পরপর। তো এখানে হচ্ছে আমাদের যা বললাম ব্যাখ্যা সবগুলা সংক্ষেপে এখানের মধ্যে বলা আছে, সো এটা দেখতে পারো। আমরা যাই হচ্ছে ডিরেক্টলি ওদের ব্লক ডায়াগ্রামে এটার ওয়ার্কিং প্রিন্সিপাল কী হয় না হয় সেগুলো। তো এটাই হচ্ছে আমাদের সেই 8259 যে আইসি ওইটার হচ্ছে ব্লক ডায়াগ্রাম। এই ব্লক ডায়াগ্রামের মধ্যে আমাদের সব কিছু ডিরেক্টলি ব্যাখ্যা করা আছে যে কীভাবে এটা কাজ করবে, কীভাবে এক্সিকিউট হবে সেটা। তো আমার ফার্স্ট অফ অল এখানে যে জিনিসগুলো আছে সেগুলো একটু বলি। ইন্টারাপ্ট রিকোয়েস্ট রেজিস্টার, এটাও একটা রেজিস্টার যেটা হচ্ছে যে ইন্টারাপ্টগুলো আসবে ওই ইন্টারাপ্টের সিগন্যালগুলোকে সে স্টোর করে রাখবে এই রেজিস্টারের মধ্যে। তারপরে প্রায়োরিটি রিজলভার, এটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের সাথে কানেক্টেড। মাইক্রোপ্রসেসর এখান থেকে প্রায়োরিটিগুলো ডিফাইন করবে ওই যে ইন্টারাপ্ট ভেক্টর টেবিল অনুযায়ী। তারপরে হচ্ছে আমাদের প্রায়োরিটি ডিফাইন করার পরে এটার কাজ হচ্ছে ইন্টারাপ্টগুলোকে সার্ভিস দেওয়া, ISR, বুঝতে পারছি? ওকে। তার নিচে হচ্ছে আমাদের ইন্টারাপ্ট মাস্ক রেজিস্টার, এটার কাজও আসতেছে একটু পরে বলতেছে। আর এখানে থাকে হচ্ছে আমাদের কন্ট্রোল লজিক। কন্ট্রোল লজিক হচ্ছে ওই যে আমাদের যে ইন্টারাপ্টটা যেটা আমরা রিকোয়েস্ট করলাম এই ইন্টারাপ্টগুলো আসলেই ভ্যালিড কিনা ওইটা হচ্ছে বেসিক্যালি এই কন্ট্রোল যে লজিক যেটা আছে ওই লজিকটা দিয়ে সে ডিফাইন করে নেয় আর কি ইন্টারাপ্ট থেকে। আর এটার উপরে অ্যারো দেওয়া মানে হচ্ছে এই পাশে মাইক্রোপ্রসেসরটা আছে আর কি, এখানে দেখানো হয় না বাট উপরে করে মাইক্রোপ্রসেসরটা আছে। অর্থাৎ ইন্টারাপ্ট থেকে মাইক্রোপ্রসেসরে সিগন্যাল যাবে, মাইক্রোপ্রসেসর যদি এটাকে ভেরিফাই করে দেন এখান থেকে ইন্টারাপ্ট লো সিগন্যাল যেটা আছে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট ওই সিগন্যালটা আসবে, দেন তারপর সে তার নিজের মতো কাজ করা শুরু করবে। ওকে। তো যেটা বলতেছিলাম, তো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে আমাদের সেই ইন্টারাপ্টগুলো ডিফাইন করা আছে। ধরো IR0, IR1, IR2 এরকম করে IR7 পর্যন্ত সকল ইনপুটগুলো ধরো এখানের মধ্যে আমি ইনপুট দিলাম, তাহলে সবগুলা ইন্টারাপ্ট এখানের মধ্যে জাস্ট রেজিস্টার হয়ে বসে থাকবে। রেজিস্টার হওয়ার পরে এটা যাবে হচ্ছে কোথায়, প্রায়োরিটি রিজলভারে। প্রায়োরিটি রিজলভার একটু ওয়েট করে এখান থেকে সিগন্যালটাকে ফার্স্টে কন্ট্রোল লজিকে দিবে। কন্ট্রোল লজিক থেকে ইন্টারাপ্ট যে রিকোয়েস্ট আমি করছি ওই রিকোয়েস্টটা পাঠাবে কোথায়, মাইক্রোপ্রসেসর। এখন মাইক্রোপ্রসেসর প্রত্যেকটা ইন্টারাপ্টকে স্টেপ বাই স্টেপ ভেরিফাই করে দেখবে যে এই প্রতিটা ইন্টারাপ্ট যেগুলো আমি রিকোয়েস্ট করছি সবগুলো ঠিকঠাক আছে কিনা। তো ঠিকঠাক থাকলে সে একটা ইন্টারাপ্ট অ্যাকনলেজ সিগন্যাল সে এখানের মধ্যে জেনারেট করবে। এই জেনারেট করার পরে কন্ট্রোল লজিক থেকে আমার তোমার মানে হ্যান্ড ওভার হবে হচ্ছে কোথায়, ইন্টারাপ্ট সার্ভিসের মধ্যে। এখন যেটাই বলছিলাম আগে যে মাউস, কিবোর্ড, প্রিন্টার এইগুলো ধরো তুমি ইন্টারাপ্ট হিসেবে রিকোয়েস্ট করলা, তাহলে এই রিকোয়েস্টগুলো তোমার প্রায়োরিটি অনুযায়ী মাইক্রোপ্রসেসর ডিফাইন করে দিবে। ডিফাইন করার পরে এখান থেকে সে সার্ভিসটা করবে। এখন এই সার্ভিসটা করার সময় একটু কাহিনী আছে। এই সার্ভিসে দেখো উপরে একটা অ্যারো দেওয়া আছে, এই অ্যারোটা হচ্ছে কি আমার ইন্টারনাল বাস সার্ভিস আর কি। অর্থাৎ সার্ভিস যে করবে কোত্থেকে গিয়ে সার্ভিস করবে, ওর যদি এগুলো যদি ফ্যাক্টরের লোকেশনে যদি ভালোভাবে ডিফাইন করা না থাকে তাহলে তার পক্ষে তো পসিবল না এগুলো বোঝা। তো এখানের মধ্যে আমাদের এখন কন্ট্রোলটা চলে যাবে হচ্ছে তোমার ডাটা বাসের মধ্যে। ওই যে ডাটা বাস যেটা বলছিলাম D0 থেকে D7 এর মধ্যে ইন্টারাপ্ট ভেক্টর জেনারেশন, সে ডিআইপি সুইচ ইউজ করে এই পাশে থাকবে এগুলো, ডিআইপি সুইচের পার্টগুলো এদিকে থাকবে, এগুলো এখানে দেখেনি কারণ আমার শুধুমাত্র আমি 8259 নিয়ে পড়তেছি ওই কারণে। সো ডিআইপি সুইচের সাহায্যে সে প্রপার ভেক্টর লোকেশনগুলো ডিফাইন করবে। ভেক্টর লোকেশন ডিফাইন করার পরে ওই ইন্টারাপ্ট অ্যাকনলেজ থেকে যে সিগন্যালগুলো আসবে, ফার্স্ট সিগন্যাল, সেকেন্ড সিগন্যাল, ওই সিগন্যালগুলোর উপর বেস করে সে ভেক্টর লোকেশনের লোয়ার যেটা মেমোরি লোকেশন ওই লোয়ার মেমোরি লোকেশনের লোয়ার বাইট, তারপর হায়ার মেমোরি লোকেশনে হায়ার বাইট, এই জিনিসটা জাস্ট রাখবে আর কি। রাখার পরে হচ্ছে ধরো ডাটা বাস ডিফাইন করা শেষ, এখন মাইক্রোপ্রসেসর চলে আসবে এখানের মধ্যে। আসলে তোমাকে কি করতে বলা হয়েছে, যে কি মাউস থেকে তুমি কি ইনপুট নিবা নাকি তোমার প্রিন্টার আউটপুট দিবা, এই জিনিসগুলো। তো এই মাউসে যদি আমি ইনপুট দিই এটাকে আমরা বলি হচ্ছে বেসিক্যালি রিডিং, অর্থাৎ রিড করা কোনো জিনিস থেকে। তারপর রাইট, এটা হচ্ছে আমি কোনো জিনিস থেকে ইনপুট নিয়ে ওইটাকে আমি আউটপুট হিসেবে শো করবো। এক্ষেত্রে আমাদের প্রিন্টারটা হচ্ছে আউটপুট ডিভাইস, এই টাইপের জিনিসপত্র। আর এখানে থাকে একটা ক্লক সিগন্যাল, এই ক্লক সিগন্যালটা হচ্ছে আমাদের এদের স্টেটগুলোকে চেঞ্জ করতে সাহায্য করে আর কি। তোমরা যেহেতু ফ্লিপ ফ্লপ, ল্যাচ, তারপরে রেজিস্টার এগুলো পরে আসছিল, এখানে দেখছিলা ক্লক সিগন্যালের কাজ কি, সো এটা আর এখানে ডিফাইন করতেছেন আর কি। তারপরে থাকে হচ্ছে আমাদের এখানে ক্যাসকেড, এটার কাজ হচ্ছে অপশনাল। যদি তুমি মাল্টিপল আইসি ইউজ করতে যাও সেক্ষেত্রে তোমার এটা লাগবে, এর বাইরে এটা দরকার নাই বেসিক্যালি।
কথা বুঝছি? সো এটাই হচ্ছে সহজে ব্যাখ্যা। এখন তোমরা রিডিং আমার এই যে ভিডিও আছে, এই যে রেকর্ডিং, এই রেকর্ডিংটা দেখে নিজেদের মতো করে একটা প্যারাগ্রাফ আকারে বানিয়ে নিতে পারো, দেন তারপর এটা লিখে দিলে চলবে। এটা অনেক ডিটেলে লিখছি এখানের মধ্যে, কখন কী হবে না হবে সেগুলো। তো আমি ওগুলো জাস্ট সহজে বাংলা ভাষায় এক্সপ্লেন করছি, তোমরা নিজেরা বুঝে নিজেদের মতো ভাষায় একটা লিখে নিলে চলবে। আর এখানে এটা কোনো পয়েন্ট আকারে দেওয়া দরকার নেই, শুধুমাত্র ওই যে কাজগুলো যখন ডিফাইন করবে ওগুলো চাইলে আলাদা মানে ডিফারেন্ট কালার কলম ইউজ করে এগুলো জাস্ট দেখাতে পারো আর কি। ধরো এটা ব্লু পেন ইউজ করে ডাটা বাস বাফারের কাজ কি, রিড রাইট লজিকের কাজ কি, কন্ট্রোল লজিকের কাজ কি, এগুলো জাস্ট দেখাতে পারো। এটা অপশনাল, এটা তোমাদের উপরে আর কি, কারণ এটা দেখলে তখন স্যারদের থেকে আইডেন্টিফাই করতে সুবিধা হয় আর কি এটা। সো এই জিনিসটা আবার এখানে সংক্ষেপে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ক্যাসকেডিংয়ের, যে ধরো দুইটা আমি ক্যাসকেডিং করে ইউজ করলাম, এটা হচ্ছে আমাদের সেই জিনিসটা। এখন এটাকে আবার আরেকটা নামও দেয়, মাস্টার স্লেভ 8259 আইসি এটাও বলে। তখন মাস্টার স্লেভের মধ্যে যাওয়ার আগে একটু আমি কনসেপ্টটা ব্যাখ্যা করে দিচ্ছি। ভিতরে যা বলতেছি সবগুলা হচ্ছে আমি যা বলবো ওইগুলা একটু ডিটেলে লেখা আছে, এগুলো পড়তে ইচ্ছাগুলো পড়ে, না পড়লে সমস্যা নেই। এখান থেকে শুধুমাত্র যেটা ইম্পর্টেন্ট এটাই ইম্পর্টেন্ট, যে 8259-এর ব্লক ডায়াগ্রামটা, এটার মেইন কাজ কি, এটাই আসবে, ঠিক আছে? আর জুমে যারা আছে ওদের মেবি একটু পরে ডিসকানেক্ট হয়ে যাবে, আমি আবার লিঙ্ক দিয়ে দেবো, দেন আবার জয়েন করবো আর কি। আচ্ছা, তো এখানে যেখানে ছিলাম আমাদের মাস্টার স্লেভের কনসেপ্টটা বলি। মাস্টার স্লেভ সিম্পলি যদি বলি, স্লেভ মানে হচ্ছে তোমার কর্মচারী, আর মাস্টার মানে হচ্ছে ধরো তোমার মানে লিডার বলতে পারো, বা তোমার বস বলতে পারো আর কি। তো আমাদের মাস্টারের মধ্যে দেখো এখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মাস্টার, এটা হচ্ছে স্লেভ। তাহলে প্রত্যেকটা যে ইন্টারাপ্ট IR0, IR1, IR2 যতগুলো আছে, এই প্রত্যেকটা IR ওরা কালেক্ট করবে কে? 8259 স্লেভ যেটা আছে, অর্থাৎ কর্মচারী যেটা আছে সেটা কালেক্ট করবে। ও কালেক্ট করার পরে ওর বসকে সিগন্যালগুলো পাঠাবে, যে ঠিক আছে দেখেন আমি এই সিগন্যালগুলো কালেক্ট করছি, এখন আপনাকে এই জিনিসগুলো আমি পাঠাচ্ছি, যে একটা আপডেট দিচ্ছি এটা বলতে পারো মানে সহজ ভাষায় আর কি। দেন মাস্টার স্লেভ যেটা থাকবে, এই মাস্টার স্লেভটা আবার আগের মতো হচ্ছে যে আমরা এখানে যে জিনিসগুলো পড়ছিলাম ওইটার মতো করে সেই কাজটা শুরু করবে আর কি। তো এটাই হচ্ছে মাস্টার স্লেভের ব্যাখ্যা। খুবই জানি লেম, বাট কী করবে, আসা যখন পড়তে হবে আর কি। দেন এগুলো এখানে বলা আছে, লাস্টে এগুলো চাইলে তুমি স্কিপ করে যেতে পারো, কারণ এগুলো একটা আসার মতো না পরীক্ষাতে, ঠিক আছে?